হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে জাহ্নবী রোশনাইয়ের ফোন চুরি করে আদিত্যের সঙ্গে আবারও কথা বলছে। আদিত্যকে বলছে তার বিয়ের ব্যাপারে, সে আর দেরি করতে চাচ্ছে না, আর বিয়েটা সে কলকাতায় করতে চায়। জাহ্নবী বলে, আদিত্য তুমি কলকাতায় এসে একটা পার্টির ব্যবস্থা করো, আর ওখানে আরণ্যকের বাড়ির সবাইকে ইনভাইট করো, ওরা দেখুক আমরা কত ভালো থাকবো, আর তুমি আমাকে বিয়ে করছো এটা ওরা জানুক। আদিত্য বলল, আচ্ছা ঠিক আছে। জাহ্নবী বলল, আদিত্য এই কথাগুলো আগে আরণ্যকে বলার দরকার নেই, আমি ওকে এটা পরে বুঝিয়ে বলবো। আর বলল, চারপাশে অনেক লোকজন, এখন কথা বলতে পারবো না, রাখছি। এই বলে ফোনটা আবার রোশনাইয়ের রুমে গিয়ে রেখে আসলো। রোশনাই কিছুতেই বুঝতে পারলো না যে তার ফোন দিয়ে জাহ্নবী আদিত্যের সাথে এভাবে কথা বলছে। এত বড় একটা চক্রান্ত চলছে, রোশনাই কিছুতেই বুঝতে পারেনি। পরদিন রোশনাইয়ের বাবার শেষ কাজ চলছে, আর সেখানে এসে আদিত্য উপস্থিত। আদিত্যকে দেখে বাড়ির সবাই প্রায় চমকে গেল, বিশেষ করে আরণ্যক। আর জাহ্নবী তো সবকিছুই জানে, জানার পরেও সে খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার আদিত্য কাপুর, আপনাকে নিশ্চয়ই এই খবরটা বাদশাহ অথবা রোশনাই জানিয়েছে। আদিত্য বলল, না, বাদশাহ জানেনি, তবে রোশনাই বলেছে। আরণ্যক ব্যাপারটা সহজভাবে মেনে নিল, বলল, হয়তো বা ওর মনে নেই আমাকে বলার, এখন তো মনটা খারাপ, পরে হয়তো বলতো। কিন্তু আদিত্য আরণ্যককে বলে দিল রোশনাই আদিত্যের সাথে থাকতে চায়। রোশনাই আদিত্যের সাথে মুম্বাই চলে যাবে, সেখানে তারা দুজনে কাজ করবে, আর আদিত্য রোশনাইকে অনেক ভালো রাখবে। কিন্তু এদিকে এগুলো রোশনাই কিছুই জানে না। তাই রোশনাইকে ঠাকুরমশাই প্রদীপ দিয়ে সবাইকে আশীর্বাদ করতে বলল। সবাইকে আশীর্বাদ করা হয়ে গেলে আরণ্যকের কাছে গেলে আরণ্যক রোশনাইয়ের হাতটা ধরে ফেলে, আর বলে, আমার মঙ্গলের দরকার নেই, পাপ মঙ্গল তোমার আর আদিত্যেরই হোক। এই বলে সেখান থেকে আরণ্যক উপরে চলে যায়। এরপর আদিত্য সবাইকে ইনভাইট করে সেখান থেকে চলে যায়। পরদিন আদিত্য একটা বড় ধরনের খাওয়ার ব্যবস্থা করে, আর সেখানে রোশনাই, বড় মা, জেঠু, ছোটু, মাধবী এরা আগে চলে যায়। পরে আসে আরণ্যকের বাবা মা, আরণ্যক, গরিমা, জাহ্নবী, রাজা। আদিত্য আরণ্যককে বলল, আরণ্যক আমি তো ভেবেছিলাম তুমি একটু আগে আসবে, এত দেরি করে ফেললে। আরণ্যক বলল, কেন, আমি আগে আসবো কেন, তুমি তো একাই সবটা করেছো, আর এত কিছু করছো, আমাকে তো আগে জানাওনি, শেষ মোমেন্টে বলছো, তাই একাই সব সামলাতে পারবে। আর সবাইকে বলছে রোশনাইয়ের বাবার কাজের জন্য খাওয়া দিচ্ছে, আর একটা সারপ্রাইজ আছে। সবাই অধীর আগ্রহে বসে পড়ল আদিত্যের সারপ্রাইজের অপেক্ষায়, আর রোশনাই নিজেও জানে না সারপ্রাইজটি কি। তাই সে মনে মনে ভাবতে লাগলো, কলকাতার কোনো মেয়েকে ওনার পছন্দ হয়েছে, তাকে বিয়ের কথা বলবে, কিন্তু সেই মেয়েটা যে রোশনাই নিয়েছে সে নিজেও জানে না। তো বন্ধুরা, রোশনাই কি আদিত্যকে বিয়ে করতে রাজি হবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।